নমস্কার। গ্যারান্টি আছে। করলে বান্ধাও 5-6 বার করলে দিল, একবার করলে হয় নাই। এই যে মনে হয় 6-7 বছর ধরে করলে করতেছে, 1 বছর হইলে হইতে খালি টাকা খরচ করলে খুব করায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু সার লেখা দিতে পারেন, শুধু সার। কেমন আছেন সাথী ভাইরা? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো লাগছে। নতুন নতুন সবাই ভালো আছে কেন, শারীরিক মানসিক ভাবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমরা নোয়াখালীর মানুষ, বন্যা আমাদেরকে শেষ করিয়ে লাইছে। ইনশাআল্লাহ আমরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়াতে অবস্থান করছি। ক্লাস কি 15 মিনিট টাকা দিছি নাকি?
কোনো জিনিস কুবাইয়া খাওয়া ঠিক না, মানে জায়গা পাইলে বইয়া খাইয়ে সুন্নতের উল্টা, আব্দুল শহীদ ভাই, সুন্নত হলে বইয়া খাওয়া। ক্লাস কি 15 মিনিট আগায় দিছে? 9টা থেকে দিল যে, দুইটা হরকম 9টা থেকে দিল নাকি? 9টা 15 থেকে হবে না? পয়লা 3 খুলে থেকে না, ভাই 9টা থেকে শুরু হবে, 9টা থেকে শুরু হবে। আমরা সবাই আজকে আমরা মোটর টুকরা সাইডে না বাড়ি আছে ফসল হইতো না ভালো করে এটা ছোট তো না দেখতাছি যে কোনো ফসলই তাই না ভালো করে সমস্যা হয় নাকি 2-3 বছর সময় লাগাইলো না স্যার একটা বই ওরে মোর খোদা, এত চিল্লা চিল্লি হইতে আছে কে বেডা? বেডারা ভালো হও, ভালো হও। এরা হক গোলা নোয়া খাইলা এই লিগে চিল্লা চিল্লি করতেছে। খবরে না দাঁড়াত, কোনো খবর টবর নেই। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, কেমন আছেন? জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিতি মনে হয় একটু কম কম লাগে। জি উস্তাদ জি। আচ্ছা, শুকরিয়া। আমরা গতকাল আলোচনা করেছিলাম আল ফুকাহা আল্লাযীনা মানাউ মিনাল ইফতাই ফীমা লাম ইয়াকা। যে সমস্ত বিষয় এখনো সংঘটিত হয়নি সেসব বিষয়ে যারা ফতোয়া প্রদান করতে নিষেধ করতেন তাদের বিষয়। তো তাবিঈনদের মধ্যে দুটি শ্রেণীতে বিভক্ত ছিলেন। যারা বড় বড় তাবিঈন ফতোয়া প্রদান করতেন তারা দুই শ্রেণীতে বিভক্ত ছিলেন। প্রথম শ্রেণী যারা ফতোয়া প্রদান করতে ওই রকম আগ্রহ হয়েছিলেন না, বিশেষভাবে যে সমস্ত বিষয় এখনো ঘটেনি সেসব বিষয়ে ফতোয়া প্রদান করতেন না, বরং নিষেধ করতেন। তাদের বিভিন্ন আসার আমরা গতকাল পেয়েছিলাম। এর মধ্যে একটা বড় বিষয় ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যারা অনর্থক বিষয়ে প্রশ্ন করত, অসংগঠিত বিষয়ে প্রশ্ন করত তাদেরকে নিষেধ করতেন, এমনকি অভিশাপ দিতেন। বিভিন্ন রকম দলিল-আদিল্লাহ সামনে এসেছিল। আজকে আমাদের আলোচনা
الفقهاء الذين أفتوا في المسائل التي لم تقع وحجتهم যে সমস্ত বিষয় সংঘটিত হয়নি এই অসংঘটিত বিষয়ে যারা ফতোয়া প্রদান করতেন যেসব ফুকাহে কেরাম এবং তাদের দলিল প্রমাণ আমার কাছে যে কিতাবটি আছে সেটি 40 নম্বর পৃষ্ঠা থেকে শুরু আপনারা যারা পিডিএফ দেখছেন তারা হয়তো বা 47 বা 48 নম্বর পৃষ্ঠায় হবে এছাড়া অন্যদেরটা একটু পৃষ্ঠা নাম্বার দেখে নেবেন আশা করি পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনে চলতে পারি মনে হয় জি ওস্তাদ জি। বিসমিল্লাহির রহমানির রহিম الفقهاء الذين أفتوا في المسائل التي لم تقع ওই সমস্ত ফুকাহা একরাম যারা অসংঘটিত মাসাইলের ক্ষেত্রে ফতোয়া প্রদান করতেন ওয়া হুজ্জাতুহুম এবং তাদের দলিল প্রমাণ আম্মাল কিসমুস সানি মিনাল উলামা উলামা একরামের মধ্যে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় প্রকার বলতে প্রথম প্রকার যারা অসংঘটিত বিষয়ে ফতোয়া প্রদান করতেন না দ্বিতীয় প্রকার যারা অসংঘটিত বিষয়েও ফতোয়া প্রদান করতেন হুমুল্লাযীনা নাসাবু আনফুসাহুম লিবায়ানিল আহকামিল ফিকহিয়্যা ওয়া তাদবীনিহা যারা নিজেদেরকে শরীয়তের ফিকহি বিধিবিধান বর্ণনা এবং সংকলনের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছিলেন বিমা ইউয়াসসিরু লিমান জাআ বা'দাহুমুল ওকুফা আলাইহা ইনদাল হাজাতি যেন তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যে কোনো প্রয়োজনের সময় বিষয়গুলো সম্পর্কে জানতে পারে যে কোনো প্রয়োজন সামনে পড়ল প্রয়োজনীয় মাসালাটা তারা যেন পেতে পারে ফাতাকাল্লামু ফিল মাসাইলিল মুহতামালাতি আল্লাতি লাম তাকা বাদু সুতরাং তারা পরস্পর আলোচনা পর্যালোচনা করতেন ভবিষ্যতে ঘটমান সম্ভাব্য মাসাইল নিয়ে যে সমস্ত মাসাইল সামনে ঘটার সম্ভাবনা আছে সেসব বিষয় নিয়ে পরস্পর তারা আলোচনা পর্যালোচনা করতেন وحملوا ما ذكرنا من آثار الصحابة والتابعين على التورع والاحتياط আর আমরা ইতিপূর্বে যে সাহাবায়ে কেরামের আসার তাবেঈনদের আসার নিয়ে আলোচনা করেছি অর্থাৎ গতকালের সবক তাবেঈন এবং সাহাবায়ে কেরামের যে সমস্ত আসার আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি সেগুলোকে তারা হামল করতেন আলাত তাওয়াররুই ওয়াল ইহতিয়াত অধিক সতর্কতা এবং ভীতির উপরে যারা অধিক হারে প্রশ্ন করতে নিষেধ করতেন যে কোনো বিষয় সংঘটিত হওয়ার পূর্বেই জানতে বা প্রশ্ন করতে নিষেধ করতেন সেটা সতর্কতার কারণে এছাড়া প্রয়োজন হলে বা সম্ভাব্য ঘটমান বিষয়ে প্রশ্ন করার অবকাশ ছিল বা তারা সে বিষয়ে মাসালা ইস্তেমবাত করতেন وقال البيهقي رحمه الله تعالى بعد نقل هذه الآثار সুতরাং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এই আসারগুলো উল্লেখ করার পরে বলেন وبلغني عن أبي عبد الله الحليمي رحمه الله تعالى আমার কাছে আবু আব্দুল্লাহ আল হালিমি রহমতুল্লাহ আলাই থেকে সংবাদ পৌঁছেছে আন্নাহু আবাহা যালিকা লিল মুতাফাক্কিহাতি আল্লাযীনা গরজুল আলিমি মিন জাওয়াবিহিম তানবিহুহুম ওয়া ইরশাদুহুম ইলা তরিকিন নজরি ওয়াল ইরশাদ লা লিয়ামালু
আন্নাহু আবাহা যালিকা, যে তিনি বৈধতা দিয়েছেন সেটাকে, লিল মুতাফাক্কিহাতিল্লাযিনা, ওই সমস্ত ফিকহ অন্বেষণকারীদের জন্য, গরজুল আলিমি মিন জওয়াবিহিম, যে তাদের জবাবে আলেম সাহেবের বা আলেমের উদ্দেশ্য হলো তামবিহুহুম ওয়া ইরশাদুহুম ইলা তরিকিন নজরি ওয়াল ইরশাদ, তাদেরকে সতর্ক করা এবং ফিকহ গবেষণা এগুলোর ক্ষেত্রে তাদেরকে সঠিক পথ প্রদর্শন করা। লা লিয়ামালু, এগুলো তাদের আমলের জন্য বলতেন না। অর্থাৎ যে কোনো বিষয়ে প্রশ্ন করার সাধারণ মানুষের জন্য অবকাশ নেই, বরং যে কোনো বিষয়ে প্রশ্ন করার অবকাশ তাদের জন্য আছে যারা ছাত্রদেরকে, ফিকহের ছাত্রদেরকে এই বিষয়ে সমাধান দেওয়ার জন্য সম্ভাব্য প্রশ্ন তৈরি করেন। এটার এই সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে, কি কি দিক হতে পারে, এর আরো কি কি সুরত হতে পারে, এই বিষয়গুলো ছাত্ররা বিভিন্নভাবে প্রশ্ন করবে আর আলেম তাদের উত্তর প্রদান করবেন। বলা যায় ফকিহ, মুফতি সাহেব তার মুফতি হতে আগ্রহী, ফকিহ হতে আগ্রহী, ফিকহ অন্বেষণ করছে এমন ছাত্রদেরকে সামনে নিয়ে তাদের সম্ভাব্য প্রশ্নগুলো বলবেন এবং তার উত্তর কি হতে পারে সেটা ছাত্রদের কাছ থেকে শুনবেন। এইটার উদ্দেশ্যে এরকম প্রশ্ন করা এবং সম্ভাব্য উত্তর খোঁজার অনুমতি প্রদান করেছেন। লা লিয়ামালু, আমল করার উদ্দেশ্যে এরকম প্রশ্ন করার অনুমতি দেননি। যদি এরকম হয় তাহলে আমি আমল কিভাবে করব? এই উদ্দেশ্যে এরকম প্রশ্ন করার অবকাশ নেই, বরং প্রশ্ন করার অবকাশ তাদের জন্য যারা ফিকহ অন্বেষণ করছে, ফিকহের ছাত্র, ইফতায় ভর্তি হয়েছে বা কোনো উস্তাদের নিকটে থেকে তামরিন করছে, গবেষণা করছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা। ثم قال الإمام البيهقي رحمه الله, অতঃপর ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলেন, وعلى هذا الوجه وضع الفقهاء مسائل المجتهدات, আর এই ভিত্তিতেই ফুকাহায়ে কেরাম তাদের ইজতিহাদ কৃত মাসালাগুলো সন্নিবেশ করেছেন। ওয়াজরাউ বিআরাইহিম ফিহা লিমা ফি যালিকা মিন ইরশাদিল মুতাফাক্কিহাত ওয়া তামবিহিহিম আলা কাইফিয়াতিল ইজতিহাদ। আর ওয়াজরাউ বিআরাইহিম, তারা তাদের অভিমতগুলোকে প্রচলন করেছেন, ফিহা সে সম্পর্কে, লিমা ফি যালিকা মিন ইরশাদিল মুতাফাক্কিহা, কেননা তাতে ফিকহের ছাত্রদের ক্ষেত্রে দিক নির্দেশনা বিদ্যমান ছিল। ওয়া তামবিহিহিম আলা কাইফিয়াতিল ইজতিহাদ, এবং ইজতিহাদের তরিকা, ইজতিহাদের পদ্ধতি সম্পর্কে তাদের সতর্কতা বিদ্যমান ছিল। وقال الخطيب بعد رواية آثار الصحابة والتابعين, আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাহাবা একরামের এবং তাবিঈনদের আসার বর্ণনা করার পরে বলেন, অর্থাৎ আমরা আগে গতকাল যে পড়ে এসেছি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, সেই বিষয়গুলো উল্লেখ করার পরে বলেন, ফাহাদা মা তাআল্লাকা বিহি মান মানা মিনাল কালামি ফিল হাওয়াদিসি ক্বাবলা নুজুলিহা। ফাহাদা, এই বিষয়টি, মা তাআল্লাকা বিহি মান মানা মিনাল কালামি ফিল হাওয়াদিসি ক্বাবলা নুজুলিহা, এই বিষয়টি তাদের সঙ্গে সম্পৃক্ত যারা কোনো বিষয় ঘটার পূর্বেই সে সম্পর্কে প্রশ্ন করে। নাহনু নুজিবু আনহু বিমাশিয়াতিল্লাহি ওয়া আউনি, আর আমরা আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার সাহায্যে উত্তর প্রদান করব। সেই উত্তরটা কি? আম্মা কারাহাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাসাইলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাসাইল সম্পর্কে প্রশ্ন করতে যে অপছন্দ করতেন তার কারণ فإنما كان ذلك إشفاقا على أمته ورأفة بها وتحننا عليها। তিনি তার উম্মতদের প্রতি সহমর্মী ছিলেন। এখানে ইশফাকান আলা উম্মাতিহি ওয়া রাফাতান বিহা ওয়া তাহান্নুনান আলাইহা এই তিনটাই সমার্থক। অনুগ্রহ করা, দয়া পরবশ হওয়া, দয়ার্দ্র হওয়া। তিনি তার উম্মতের প্রতি অনুগ্রহ করে দয়া পরবশ হয়ে দয়ার্দ্র হয়ে তাদেরকে নিষেধ করেছিলেন। ওয়া তাখাব্বুফান আন ইউহাররিমাল্লাহু ইনদা সুআলি সাইলিন আমরান কানা মুবাহান ক্বাবলা সুআলিহি আনহু ফায়াকুনু সুআলু সাবাবান ফি হাজরি মা কানা লিল উম্মতি মানফাআতান ফি ইবাহাতিহি। আরেকটি বিষয় ছিল তাখাব্বুফান, আর নিষেধ করার আরেকটি কারণ হলো ভীতি ছিল, ভয় ছিল। আন ইউহাররিমাল্লাহু আন ইনদা সুআলি সাইলিন, কোন প্রশ্নকর্তার প্রশ্নের কারণে আল্লাহ তাআলা কোন হালাল বিষয়, বৈধ বিষয়কে হারাম করে দেবেন। সুআল সাইলিন ইনদা সুআল সাইলিন, কোন প্রশ্নকর্তার প্রশ্নের সময়, আমরান কোন বিষয়, কানা মুবাহান ক্বাবলা সুআলিহি আনহু, তার সে বিষয়ে প্রশ্ন করার পূর্বে যেটা মুবাহ ছিল, বৈধ ছিল, সেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিতে পারেন। ফায়াকুনু সুআলু সাবাবান ফি হাজরি মা কানা লিল উম্মতি মানফাআতুন ফি ইবাহাতি, যে বিষয়টা উম্মতের জন্য সহজ ছিল, কল্যাণকর ছিল, সেটা তার প্রশ্নের কারণে হারাম হয়ে গেল, ক্ষতিকর হয়ে গেল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতে নিষেধ করতেন। কারণ তখন তো সরাসরি কুরআনুল কারীম অবতরণ হচ্ছে, কুরআন নাজিল হচ্ছে। যখন কোনো বিষয়ে বারবার প্রশ্ন করা হবে তখন হয়তোবা বোঝা যাবে এই বিষয়ে তাদের আগ্রহ আছে। হালাল বিষয় কিন্তু এটা তাদের কাছে ভালো লাগছে না, সেটা হারাম হয়ে যেতে পারে। আবার হারাম বিষয় তাদের জন্য একটু ভিন্ন রকম মনে হচ্ছে, তারা এটাকে অপছন্দ করছে, ফলে হালাল হয়ে যেতে পারে, অথচ এর উল্টো দিকেই কল্যাণ নিহিত। এরকম বিষয়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ প্রশ্ন করতে নিষেধ করতেন। ফাতাদখুলু বিযালিকা আল মাশাক্কাতু আলাইহিম ওয়াল ইযরারু বিহিম, ফলে তাদের এই প্রশ্নের কারণে বিষয়টি তাদের উপরে কঠিন হয়ে যাবে, তাদের ক্ষতি হয়ে যাবে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অধিক হারে প্রশ্ন করতে অপছন্দ করতেন। وهذا المعنى قد ارتفع بموت رسول الله صلى الله عليه وسلم, আর এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উঠে গেছে। وهذا المعنى قد ارتفع بموت رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই আশঙ্কাটি আর বিদ্যমান নেই, উঠে গেছে। অর্থাৎ কোরআনুল কারীম তো নাজিল হওয়া শেষ হয়েছে, এখন কারো চাহিদার প্রেক্ষিতেই কোনো হালাল আর হারাম হবে না, কোনো হারাম আর হালাল হবে না। ওয়াস্তাকাররাতিল আহকামুশ শরিয়াতু, এবং শরীয়তের বিধিবিধানগুলো স্থির হয়ে গেছে। ফালা হাযিরা ওয়ালা মুবিহা বাদু, সুতরাং কোনো বাধা প্রদানকারী এবং কোনো হালালকারী এরপর অবশিষ্ট নেই। ثم استدل الخطيب رحمه الله تعالى على جواز السؤال عما لم يكن بحديث رافع بن خديج رضي الله تعالى عنه। অতঃপর আল্লামা খতিব বাগদাদী রহমতুল্লাহ আলাইহ অসংঘটিত বিষয়ে প্রশ্ন করাটা বৈধ এই বিষয়ে
দলিল প্রমাণ উপস্থাপন করেন হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে। قال তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইন্না নাখাফু আন নালকাল আদুওয়া গাদান, আমরা আগামীকাল শত্রুর সঙ্গে মিলিত হওয়ার আশঙ্কা করছি। শত্রু বাহিনী আমাদের উপর আক্রমণ করবে এরকম আশঙ্কা করছি। ওয়ালাইসা মানা মুদ্দান, অথচ আমাদের কাছে অস্ত্র নেই। ফানাজবাহু বিল কাসাবি, সুতরাং আমরা কি বাঁশের নীল দ্বারা পশু জবাই করতে পারবো? বাঁশের নীল বোঝেন তো সবাই? বাঁশের চটা। জি জি। বাঁশ স্বাভাবিকভাবে কাটার পরে বাঁশের এক পাশ থেকে কিছু অংশ টেনে উঠালে এটা ধারালো হয়, এটাকে বাঁশের নীল বলা হয়। বাঁশের চটা বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলতে পারে। এটা ধারালো হয়, এটা দিয়ে পশু জবাই করতে পারবো কিনা? فقال رسول الله صلى الله عليه وسلم ما أنهر الدم وذكرت عليه اسم الله فكل ما خلا السن والزفر। মা আনহারাত দামা, যা রক্ত প্রবাহিত করে, ওয়াযাক্কারত আলাইহি ইসমাল্লাহি ফাকুল, এবং তা জবাই করার সময় তুমি বিসমিল্লাহ পড়েছো, আল্লাহর নাম নিয়েছো, সেটা তুমি খাও, খেতে পারো। মা খালা সিন্না ওয়াজ জুফরা, দাঁত এবং নখ দ্বারা জবাই করা ব্যতীত। দাঁতেও ধার আছে, নখেও ধার আছে, কিন্তু দাঁত দিয়ে জবাই করলে এটা জীবিত প্রাণী খাওয়ার মতো হয়, আর নখ দিয়ে যদি জবাই করা হয় তাহলে হাত দিয়ে টিপে মারার মতো হয়, গলা টিপে হত্যা করার মতো। সেজন্য দাঁত এবং নখ ব্যতীত অন্য ধারালো অস্ত্র দ্বারা যখন তোমরা বিসমিল্লাহ বলে কোনো প্রাণী জবাই করবে তখন সেটা তোমরা খেতে পারো। ফালাম ইয়াইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালাতা রাফি'in আম্মা লাম ইয়ানজিল বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংঘটিত বিষয়ে মাসআলা জিজ্ঞাসা করার ক্ষেত্রে গালমন্দ করেননি। ফালাম ইয়াইব রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেননি, বকা দেননি রাফি ইবনে খাদিজকে আম্মা লাম ইয়ানজিল বি, যে বিষয় এখনো সংঘটিত হয়নি সেই সম্পর্কে। লিআন্নাহু ক্বালা গাদান, কেননা তিনি বলেছেন আগামীকাল। শত্রুর সঙ্গে মিলিত হওয়া বা শত্রুদের আক্রমণের আশঙ্কা কোন দিন? আগামীকাল। আর আগামীকাল তো এখনো আসেনি, অসংঘটিত বিষয়। ওয়ালাম ইয়াকুল লাহু লিমা সাআলতা আন শাইইন লাম ইয়াকুন বা'দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একথা বলেননি যে বিষয় এখনো সংঘটিত হয়নি সে বিষয়ে কেন প্রশ্ন করেছো। وكذلك استدل الخطيب بحديث يزيد بن سلمة عن أبيه। এমনি ভাবে আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন। আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আন্না রাজুলান কামা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। ফাকাল, এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাআইতা লাউ কানা আলাইনা উমারাউ ইয়াসআলুনা আল হাক্কা ওয়া ইয়ামনাউনা হাক্কানা ফানুকাতিলুহুম। হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন, যদি ভবিষ্যতে আমাদের কাছে আমাদের উপর এমন শাসক চেপে বসে যে আমাদের থেকে তার অধিকার নিয়ে নেয়, অথচ আমাদের অধিকার থেকে নিষেধ করে, আমাদের অধিকার অর্পণ করে না, ফানুকাতিলুহুম, আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবো? ফাকামাল আশআস ইবনে কাইস, অতঃপর আশআস ইবনে
কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। ফাকাল, এবং তাকে বললেন, তাসআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আমরিন লাম ইয়াহদুস বা'দু। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বিষয়ে প্রশ্ন করছো যা এখনো সংঘটিত হয়নি? ফাকালা লা আসআলান্নাহু হাত্তা ইয়ামনানি। তখন তিনি বললেন, আমি অবশ্যই প্রশ্ন করব যতক্ষণ না তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেন। ফাকাল, অতঃপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা লাউ কানা আলাইনা উমারাউ ইয়াসআলুনা আল হাক্কা ওয়া ইয়ামনাউনা আনুকাতিলুহুম। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি বলেন যদি ভবিষ্যতে আমাদের উপর এমন কোনো শাসক চেপে বসে যে আমাদের থেকে তার অধিকার নিয়ে নেয়, অর্থাৎ আমাদেরকে শাসন করে, শাসন ক্ষমতা গ্রহণ করে, ওয়ায়ামনাউনা, এবং আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে, আনুকাতিলুহুম, আমরা কি তাদের সঙ্গে যুদ্ধ করব? কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, যুদ্ধ করবে না। আলাইকুম মা হুম্মিলতুম ওয়া আলাইহিম মা হুম্মিলু। আলাইকুম মা হুম্মিলতুম, তোমাদের ওপর, আলাইকুম মা হুম্মিলতুম, তোমাদের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে সেই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। ওয়া আলাইহিম মা হুম্মিলু, আর তাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে। অর্থাৎ তোমরা শাসকের আনুগত্য প্রদর্শন করবে, শাসকের আনুগত্য করা তোমাদের জন্য আবশ্যক, এই বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আর শাসকের জন্য তার শাসিতের হক আদায় করা, অধিকার দিয়ে দেওয়া, এটা তাদের জিম্মাদারিতে ছিল, এই বিষয়ে তারা জিজ্ঞাসিত হবে। অতএব শাসকের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা যাবে না, তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। قال الخطيب كثيرة لما ذكرناه। خطيب بغداد قال الخطيب رحمه الله تعالى فلم يمنع رسول الله صلى الله عليه وسلم هذا الرجل من مسألته। খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাম ইয়ামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযার রাজুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে নিষেধ করেননি, মিন মাসআলাতিহি, তার প্রশ্ন করাকে। সে ব্যক্তি যে ভবিষ্যৎ বিষয়ে প্রশ্ন করলো, যদি ভবিষ্যতে এমন কোন শাসক আসে যে আমাদের শাসন ক্ষমতা হস্তগত করে কিন্তু আমাদের অধিকার দেয় না, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না, এটা তো ভবিষ্যতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই প্রশ্ন থেকে থামিয়ে দেননি, একথা বলেননি ভবিষ্যতে যেটা আসবে এখনো সংঘটিত হয়নি এরকম বিষয়ে কেন প্রশ্ন করছেন। ওয়ালা আনকারাহা আলাইহি, তাকে নিষেধ করেননি। বাল আজাবাহু আনহা মিন গায়রি কারাহাতিন, বরং স্বাচ্ছন্দ্যে তার প্রশ্নের উত্তর প্রদান করেছেন। অফিল আসারি নাযাইরু কাসীরাতুন লিমা যাকারনাহু, আসারে সাহাবা, আসারে তাবিঈতে এইরকম দৃষ্টান্ত অসংখ্য বিদ্যমান। ওয়াম্মা তাহরিজু উমর ফিস সুআলি আম্মা লাম ইয়াকুন ওয়া লা'নুহু মান ফাআলা যালিকা, আর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করতে নিষেধ করতেন, এর উত্তর আম্মা লাম ইয়াকুন, যে বিষয় এখনো সংঘটিত হয়নি সেই বিষয়ে তিনি যে প্রশ্ন করতে নিষেধ করতেন, শুধু নিষেধই করতেন না, অভিশাপও দিতেন। যে এরকম করত সেটাকে অভিশাপ দিতেন। ফায়াহতামিলু আন ইয়াকুনা কাসাদা বিহি সুআলা আলা সাবিলিত তাআন্নুতি ওয়াল মুগালাতাতি, তার দ্বারা উদ্দেশ্য ফায়াহতামিলু, সেটা আমল করা হবে, বিবেচনা করা হবে, আন ইয়াকুনা কাসাদা বিহি আস-সুআলা আলা সাবিলিত তাআন্নুতি ওয়াল মুগালাতাতি,
যেই প্রশ্নগুলো হঠকারিতা সুলভ ছিল, ফিতনা সৃষ্টি করার জন্য ছিল, সেই প্রশ্নের ক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করতেন এবং বাধা দিতেন, অভিশাপ দিতেন। লা আলা সাবিলিত তাফাক্কুহি ওয়া ইবতিগাইল ফায়দাতি। ফিকহ অর্জন এবং কল্যাণ কামনার উদ্দেশ্যে প্রশ্ন করলে সেক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করতেন না। তাহলে সবচেয়ে বড় বাধা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধাজ্ঞা এবং অভিশাপ দেয়া। সেটাকে বিবেচনা করা হচ্ছে এভাবে, আসলেও তিনি নিষেধ করতেন হঠকারীদের প্রশ্ন, যারা এই প্রশ্ন দিয়ে ফিতনা সৃষ্টি করতে চায়, দুনিয়াতে সমস্যা হট্টগোল লাগাতে চায়, তাদের প্রশ্নকে নিষেধ করতেন, তাদের প্রতি অভিশাপ দিতেন। যারা ফিকহ চর্চা করতে চায়, ভবিষ্যতে ঘটমান বিষয়ে সঠিক সমাধান বের করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে নিষেধ করতেন না। উম্মতের কল্যাণ কামনায় যারা নিয়ে যেত, তাদের ক্ষেত্রে নিষেধ করতেন না। ওয়ালিহাযা ضرب صبيغ ابن عسل ونفاه وحرمه رزقه وعطاه। আর এ কারণেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবিগ ইবনে ইসিল, এক ব্যক্তি, তাকে প্রহার করেছেন, নাফাহু, এবং তাকে এই ধরনের প্রশ্ন করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, হারামাহু রিজকাহু আতাহু, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য বরাদ্দ খাদ্যশস্য এবং তার ভাতা বন্ধ করে দিয়েছেন। লাম্মা সাআলা আন হুরুফিন মিন মুশকিলিল কুরআন, যখন তিনি হুরুফে মুশাব্বাহাত, কুরআনুল কারীমের যে বিক্ষিপ্ত আয়াত, বিক্ষিপ্ত হরফ, এই বিষয়ে যখন তিনি প্রশ্ন করেছেন, তখন তাকে প্রহার করেছেন, তাকে এরকম প্রশ্ন করতে নিষেধ করেছেন, এমনকি তার রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ খাদ্য এবং ভাতা বন্ধ করে দিয়েছেন। ফাখাশিয়া উমারু আন ইয়াকুনা কাসাদা বিমাসআলাতিহি যুআফা আল মুসলিমিনা ফিল ইলমি। তিনি আশঙ্কা করেছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই প্রশ্নের কারণে আশঙ্কা করেছেন, আইয়াকুনা কাসাদা বিমাসআলাতিহি যুআফা আল মুসলিমিন ফিল ইলম, ইলমের ক্ষেত্রে যারা দুর্বল মুসলমান, দুর্বল ঈমান এবং দুর্বল ইলমের অধিকারী যেই মুসলমানরা আছে, তারা তার এই প্রশ্নের কারণে বিপদগ্রস্ত হবে। লিউকিআ ফি কুলুবিহিম আত-তাশকিকা ওয়াত-তাযলিলা বিতাহরিফিল কুরআন আন নাহজিত তানজিল। তার এই হুরুফে মুকাত্তাআত বা হুরুফে মুশাবাহাত দ্বারা প্রশ্নের কারণে যারা দুর্বল ঈমানের অধিকারী, তাদের অন্তরে কুরআনুল কারীমের সম্পর্কে সন্দেহ, সংশয় এবং পথভ্রষ্টতার সন্দেহ সৃষ্টি হবে। আসরফিহি আন সাওয়াবিল কওলি ফিহি ইলা ফাসিদিত তাওয়িল, এবং তার এই অভিমতের কারণে ফাসেদ তাওয়িল বা ভ্রান্ত ব্যাখ্যার পথ উন্মুক্ত হয়ে যাবে। ومثل هذا قد ورد عن رسول الله صلى الله عليه وسلم النهي عنه والذم لفاعله। আর এইরকম বিষয় আর এইরকম ক্ষেত্রে ومثل هذا, এরূপ ক্ষেত্রে قد ورد عن رسول الله صلى الله عليه وسلم النهي عنه, এরূপ ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নিষেধাজ্ঞা বর্ণিত হয়েছে। ওয়াজ্জাম্মু লিফাইলিহি, এবং এরূপ প্রশ্নকর্তা বা এরূপ কাজকারীর ব্যাপারে নিন্দা বর্ণিত হয়েছে। সুম্মা আখরাজাল খতীবু হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর
খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হযরত মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল উগলুতাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উগলুতাত সম্পর্কে নিষেধাজ্ঞা দিয়েছেন, নিষেধ করেছেন। ক্বালা ঈসা, ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল উগলুতাতু মা লা ইয়াহতাজু ইলাইহি মিন কাইফা ওয়া কাইফা। উগলুতাত হলো বিষয়টা কিভাবে কিভাবে সংগঠিত হয়েছে, অর্থাৎ এমন এমন প্রশ্ন করা যে প্রশ্নটা অনর্থক বিষয় বোঝায়। ওয়া হাদিসু সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আর হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু আকওয়ামুন মিন উম্মতি ইউগাল্লিতুনা ফুকাহাহুম বিবাযিল মাসাইল উলাইকা শিরারু উম্মতি। তো সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু আকওয়ামুন মিন উম্মতি, আমার উম্মতের মাঝে এমন কিছু সম্প্রদায় অতি সত্বর আসবে, ইউগাল্লিতুনা ফুকাহাহুম, যারা তাদের ফুকাহায়ে কেরামকে অধিক পরিমাণ প্রশ্ন করবে, বিবাযিল মাসাইল, কতিপয় মাসালা সম্পর্কে, উলাইকা শিরারু উম্মতি, তারাই আমার উম্মতের মাঝে সর্বনিকৃষ্ট, অর্থাৎ অনর্থক বিষয়ে প্রশ্ন করবে। وأخرج عن الحسن البصري رحمه الله تعالى قال। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শিরারু ইবাদিল্লাহি ইয়াব শিরারু ইবাদিল্লাহি ইয়ানতাকুনা শিরারাল মাসাইল ইউগমুনা বিহা ইবাদাল্লাহ। আল্লাহর বান্দাদের মাঝে সর্বনিকৃষ্ট তারা, ইয়ানতাকুনা শিরারাল মাসাইল, যারা মাসাইলের মাঝে নিকৃষ্টতা অবলম্বন করে, ইউগমুনা বিহা ইবাদাল্লাহ, যেগুলোর দ্বারা আল্লাহর বান্দাদেরকে পথভ্রষ্ট করতে চায়। সুম্মা ক্বাল আল খতিব রাহিমাহুল্লাহ তাআলা, অতঃপর খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদ রুফিয়া আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু গায়রিহিমা মিনাস সাহাবা। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা করা হয়েছে, আন্নাহুম তাকাল্লামু ফি আহকামিল হাওয়াদিসি ক্বাবলা নুজুলিহা, যে তারা কোনো বিষয় সংঘটিত হওয়ার পূর্বেই তার বিধিবিধান সম্পর্কে পরস্পর আলোচনা করেছেন। কোনো বিষয় সংঘটিত হওয়ার পূর্বেই পরস্পর আলোচনা পর্যালোচনা করেছেন। ওয়া তানাযুরু ফি ইলমিল ফারাইজ ওয়াল মাওয়ারিস, এবং ইলমে ফারাইজ মিরাজ সংক্রান্ত বিধিবিধানে তারা তুলনা করেছেন, পর্যালোচনা করেছেন। ওয়া তাবিআহুম আলা হাযিহিস সাবিলি আত-তাবিউনা, আর একই ধারাবাহিকতায় তাবিঈন হযরতরাও তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। ওয়ামান বা'দাহুম মিন ফুকাহাইল আমসার, এবং বিভিন্ন শহরের ফুকাহায়ে কেরামও তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন। ফাকানা যালিকা ইজমাআন মিনহুম আলা আন্নাহু জাইজুন গায়রু মাকরুহিন, সুতরাং এটা সাব্যস্ত হলো যে ইজমাআন মিনহুম, ফাকানা যালিকা ইজমাআন মিনহুম, সুতরাং এই বিষয়টি, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের পরবর্তী তাবিঈন এবং তাদের পরবর্তীতে তাবিঈন হযরত যারা ছিলেন, তারা যেহেতু একই পথ অনুসরণ করেছেন, সুতরাং এই বিষয়টি ইজমা সংঘটিত হয়ে গেল, আলা আন্নাহু জাইজুন, যে বিষয়টি জায়েজ, গায়রু মাকরুহিন, মাকরুহ ছাড়াই, ও মুবাহুন গায়রু মাহজুরিন, কোন রকম সমস্যা ছাড়াই সেটা বৈধ, অর্থাৎ ভবিষ্যতে ঘটতে পারে এইরকম কোনো বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা, গবেষণা করে মাসআলা নির্গত করা, এটা
কোন রকম মাকরু ছাড়াই জায়েজ, কোন রকম সমস্যা ছাড়াই বৈধ। وأما حديث زيد بن ثابت رضي الله تعالى عنه وأبي بن كعب رضي الله تعالى عنه وعمار بن ياسر رضي الله تعالى عنهم আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের হাদিস। এই হাদিসের জবাব হলো ফাইন্নাহু মাহমুলুন আলা আন্নাহুম আলা আন মাহমুলুন আলা আন্নাহুম তাওয়াক্কাউল কওলা বিরাইহিম খাউফান মিনাজ জালালি ওয়া হাইবাতান লিমা ফিল ইজতিহাদি মিনাল খাতরি। তাদের সেই হাদিসগুলো, তাদের সেই আসারগুলো হামল করা হবে, ধরা হবে। ফাইন্নাহু মাহমুলুন আলা আন্নাহুম তাওয়াক্কাবুল কওলা বিরাইহিম, তারা তাদের অভিমত থেকে ভীত ও সন্ত্রস্ত হয়ে বিরত ছিলেন। মিনাজ জালালি, যেন আব্দুল সামাদ ভাই, আব্দুর রহমান ভাই মিউট করেন না ভাই। فإنه محمول على أنهم توقفوا القول برأيهم خوفا من الزلل, তারা পদস্খলনের ভয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে ভয় পেতেন। ওয়াহাইবাতান লিমা ফিল ইজতিহাদি মিনাল খাতরি, এবং ইজতিহাদ করতে গিয়ে ভুলের আশঙ্কার কারণে তারা ভীত সন্ত্রস্ত ছিলেন। অরাউ আন্না লাহুম আন যালিকা মানদুহাতান ফিমা লাম ইয়াহদুস মিনান নাওয়াজিলি, আর তারা মনে করতেন আন্না লাহুম আন যালিকা মানদুহাতান ফিমা লাম ইয়াহদুস মিনান নাওয়াজিল, যে সমস্ত বিষয় এখনো সংঘটিত হয়নি সেগুলো বৈধ। ওয়া আন্না কালামাহুম ফিহা ইযা হাদাসাত তাদউ ইলাইহিল হাজাতু, আর ওয়া আন্না কালামাহুম ফিহা, আর সে বিষয়ে তাদের কথা ইযা হাদাসাত তাদউ ইলাইহিল হাজাতু, যখন কোনো বিষয় সংঘটিত হবে, ফায়ুওয়াফিকুল্লাহু ফি তিলকাল হালি মান কাসাদা ইসাবাতাল হাক্কি, যখন কোনো বিষয় সংঘটিত হবে তখন সঠিক বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারো মাঝে তৌফিক দিয়ে দেবেন। وقد روي عن معاذ بن جبل رضي الله تعالى عنه نحو هذا القول, আর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে বর্ণিত আছে এইরকমই বিষয়। ثم أخرج بسنده عن السلط بن راشد رضي الله عنه, সুতরাং তিনি তার সনদে হযরত সিলত ইবনে রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, সালতু তাউসান আন শাইইন, আমি তাউস রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো বিষয়ে প্রশ্ন করলাম। ফান্তাহারানি ওয়াকাল আকানা হাযা, তিনি আমাকে প্রশ্ন করলেন এবং বললেন, আকানা হাযা, বিষয়টি কি সংঘটিত হয়েছে? কুলতু নাম, আমি বললাম জি। ওয়াকালা আল্লাহ, তিনি বললেন, আল্লাহর শপথ সংঘটিত হয়েছে? কুলতু আল্লাহি, আমি বললাম হ্যাঁ, আল্লাহর শপথ সংঘটিত হয়েছে। ক্বালা ইন্না আসহাবানা আখবারুনা আন মুআয ইবনে জাবাল আন্নাহু ক্বাল, নিশ্চয়ই আমার সাথী সঙ্গীরা সংবাদ দিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে তিনি বলেছেন, আইয়ুহান নাস, হে লোক সকল, লা তা'জালু বিল বালাই ক্বাবলা নুজুলিহা, তোমরা কোনো বিষয় সংঘটিত হওয়ার, কোনো বিপদ আসার পূর্বেই তার সমাধানের জন্য তাড়াহুড়া করো না। ফায়াযহাবু বিকুম হা হুনা ওয়া হা হুনা, তাহলে তোমাদের মাঝে এইরকম হয়ে যাবে, অর্থাৎ বিক্ষিপ্ত হয়ে যাবে। ফাইন্নাকুম ইল্লাম তা'জালু বিল বালাই ক্বাবলা নুজুলিহি, যদি তোমরা কোনো বিপদ আসার পূর্বেই তার সমাধানে তাড়াহুড়া না করো,
লাম ইয়ানফাকুল মুসলিমুনা আন ইয়াকুনা ফীহিম, তাহলে অবশ্যই মুসলমানদের মাঝে এমন ব্যক্তি বিদ্যমান থাকবেন, মান ইযা সুইলা সুদ্দিদা আও ক্বালা উফিকা, যখন তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হবে তখন তিনি তার সমাধান দেবেন অথবা তাকে সমাধানের তৌফিক দেয়া হবে। قال الخطيب আল্লামা খতিব বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, وهذا فعل أهل الورع والمشفقين على دينهم, এটা খোদাভীরু ও দ্বীনের প্রতি সহানুভূতিশীলদের কাজ। হাযা ফি'লু আহলিল ওয়ারই ওয়াল মুশফিকিন আলা দীনিহিম, এটা খোদাভীরু এবং দ্বীনের প্রতি সহানুভূতিশীলদের কাজ। তাহলে আজকের সবক থেকে আমরা পেলাম, গতকালের সবকে আমরা যেটি পড়েছিলাম, আসলে যে বিষয় এখনো সংঘটিত হয়নি সে বিষয়ে প্রশ্ন করা নিষেধ, সেটা সাধারণ মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যারা দ্বীনের ক্ষেত্রে মোটামুটিভাবে অগ্রগামী, যারা মাসাইলের ক্ষেত্রে অধিক মনোনিবেশকারী, যারা ভবিষ্যতে ঘটমান বিষয়ের সমস্যা সমাধানে আগ্রহী, ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে জড়িত, তাদের ক্ষেত্রে অনুমতি দেয়া হয়েছে যদি তারা প্রয়োজন অনুভব করে, দ্বীনের কল্যাণ অনুভব করে, তাহলে এইরকম বিষয়ে প্রশ্ন করতে পারে, প্রশ্ন করে তার সমাধান ব্যক্ত করতে পারে। এটাই আজকের পুরো সবকের খুলাসা। যারা আগে নিষেধ করেছিলেন তারা এখানে বিষয়টা আশঙ্কাজনক, ভয়ের আশঙ্কা আছে, ভয় আছে, এজন্যই মূলত নিষেধ করেছিলেন। এখন যেহেতু তাদের ক্ষেত্রেই মাসালাটা প্রযোজ্য হচ্ছে যারা ফিকহ এবং ফতোয়ার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেছেন, অতএব এখানে দ্বীনের কল্যাণটাই মুখ্য উদ্দেশ্য, অযথা প্রশ্ন করে প্যাঁচ লাগানো অথবা মানুষের মাঝে ফিতনা ছড়ানো উদ্দেশ্য নয়। সুতরাং এই বিষয়গুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা প্রশ্নও করতে পারবেন, এর সম্ভাব্য উত্তরও বের করতে পারবেন। উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্ম যেন এইরকম সমস্যায় আক্রান্ত হলে তার সমাধান সহজেই পেয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই সবক। এরপরে যদি এই বিষয় সম্পর্কে কারো প্রশ্ন থাকে, খুবই সংক্ষিপ্ত সময় আজকে। উস্তাদ জি, জি একটু প্রশ্ন হচ্ছে, এখানে বলছিল ওয়া কাযালিকা তাদাল্লাল খতিব বিহাদিসি ইয়াজিদ বিন সালামা, এই হাদিসের ব্যাপারে এখানে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি কোনো শাসক কোন প্রজাদের উপরে শোষণ করে বা ইয়ে করে, তখন তার বিরুদ্ধে কোনো কিছু অ্যাকশন নেওয়া যাবে না। তাহলে আমাদের দেশে যে শেখ হাসিনা এরকম করলো, এটার ব্যাপারে কি আমাদের দেশের মানুষ যুদ্ধ করলো? এ বিষয়ে ভিন্ন হাদিস আছে, ওটাই এখানে প্রযোজ্য হবে। আমাদের এখানে এই হাদিসটা মাকসাদ না, আমাদের এখান থেকে এই হাদিসের মাকসাদ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতে ঘটতে পারে এরকম বিষয়ে সবখানেই নিষেধ করেছেন তা না, বরং কিছু কিছু ক্ষেত্রে উত্তর দিয়েছেন আর কিছু কিছু ক্ষেত্রে উত্তর দেননি, নিষেধ করেছেন। এখানে আমরা এই হাদিস নিয়ে চলমান আন্দোলন বা বিগত ফ্যাসিবাদী সরকার বিদায় করার যে আন্দোলন, এখানে অতিরিক্ত কোনো কথা বলতে যাব না। এরকম এখানে একটা হাদিস আছে, এর বিকল্পে ভিন্ন হাদিসও আছে। অন্যায়কে নিজ হাতে প্রতিহত করা, এরকম বিষয়ে আরো অনেক হাদিস পাওয়া যাবে। জি জি, আরো ভিন্ন কোনো বিষয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসের শেষ এবারটা যে এখানে আছে আইয়ুহান নাসু লা তা'জালু বিল বালাই ক্বাবলা নুজুলিহি ফায়াযহাবা বিকুম হা 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 হুনা ওয়া হা হুনা। এখানে তো বলা হয়েছে যে যে হে লোক সকল, তোমরা বিপদ অবতীর্ণ হওয়ার পূর্বে তার ফায়সালার জন্য তাড়াহুড়া করিও না। জি মানে এখানের শেষের অংশটা বলা হয়েছে ফাইন্নাকুম ইল্লাম তাজিরু বিল বালাই ক্বাবলা নুজুলিহি, যদি তোমরা বিপদ আসার পূর্বে তার ফায়সালার জন্য তাড়াহুড়া
যদি না করো, জি। তারপরে কি বলা হয়েছে? লাম ইয়ানফাক্কাল লাম মুসলিমুনা ইয়ানফাক্কাল মুসলিমুনা আইয়াকুনা ফীহিম, অবশ্যই মুসলমানদের মধ্যে এমন ব্যক্তি বিদ্যমান থাকবেন, মান ইযা সুইলা সুদ্দিদা, যখন তাকে প্রশ্ন করা হবে তখন তিনি তার সমাধান করবেন, আও ক্বালা উফিকা, জি 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 অথবা জি, বলেছেন তাকে তাকে তাওফিক সমাধানের দেওয়া হবে। তৌফিক দেওয়া হবে। এখানে লাম ইয়ানফাক্কাল মুসলিমুনা অর্থটা কি? সব ইয়ানফাক্কা সময়, অর্থ বাধা। হ্যাঁ, লাম ইয়ানফাক্কাল মুসলিমুন, মুসলমানদের মধ্যে সব সময় থাকবে, মানে বাধা দেওয়া হবে না মুসলমান থেকে। হ্যাঁ, মুসলমানদের মধ্যে এরকম ব্যক্তি থাকতে বাধা দেওয়া হবে না, অর্থাৎ মুসলমানদের মধ্যে অবশ্যই বিদ্যমান থাকবে। জি জি জি, এটাই আর কি আমার এখানে নেতিবাচক আসছে তো, আর জি আপনি জি, উত্তরটা উঠাইছেন হাবাচক, এই কারণে একটু সন্দেহ নফি সৃষ্টি নফি হয়েছিল। ইসবাত, মাইনাসে নতুন মাইনাসে প্লাস একটা বিষয় আছে। জি 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 লাম জি, ইয়ানফাক্কাল বুঝতে পেরেছি। মুসলিমুন, মুসলমানদের মধ্যে থাকতে বাধা দেওয়া হবে না, মানে অবশ্যই থাকবে। থাকবে। জি, জি, জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। জি, আরো কারো কোনো বিষয়? জি ওস্তাদ জি, আজকে বুঝতে পেরেছি, তাহলে মনে হয় আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্ত শেষ করা যায়। জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহ ইলাল খাইরান। লিকা, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।